আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে নিয়েছি মুরগির মাংস, দেশি মুরগির মাংস, ডিমওয়ালা মুরগি। আসলে ডিমওয়ালা মুরগি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর মুরগির মাংসটা কিন্তু দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারছেন একেবারেই দেশি মুরগির মাংস। আর সত্যিই কিন্তু আমি তো অনেক হাঁস মোরগ পালন করি আমার একেবারেই। তো আজকে ইচ্ছে করছে যে ডিমওয়ালা মুরগি খেতে। তো লাউ দিয়ে আজকে রান্না করব। লাউটাও খুব কচি আর লাউটাও নিজের গাছের। তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর আমি পুরো মাংস এখানে নেই, কিছু মাংস নিয়েছি আর কিছু মাংস ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আমরা মানুষ অল্প, তো আমাদের অল্প হলে হয়ে যায় একবেলা। তো এই রান্নাটা ছিল সকালে। আর আজকে দুবার রান্না করতে হবে। প্রায় প্রায় এরকমটাই হয়, দুবার রান্না করতে হয়, কখনো কখনো একবার রান্না করি। তো এবার লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমার রান্না। মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর গাছ থেকে কচি লাউ পেড়ে রান্না করলে ভীষণ ভালো লাগে মাংস দিয়ে। তো প্রায় সময় এরকমটা হয় বা খেয়ে থাকি। আর এগুলা হচ্ছে শাক। এগুলা ক্ষেত থেকে তুলে এনেছিলাম, ধান ক্ষেত থেকে। ধান কাটার পরে এই শাকগুলা খুব সুন্দর দেখাচ্ছিল। তো সেখান থেকে কিছু শাক তুলে নিয়েছি। এই শাকগুলো আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছ হয়তোবা অনেকে শুনে ভয় পেতে পারেন। অনেকের প্রিয় খাবার, আবার অনেকে খান না। তো পাঙ্গাস মাছ খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। তেমনি আমিও মাঝে মাঝে খেয়ে থাকি, প্রায় সময় খাই না, মাঝে মাঝে খাওয়া পড়ে আর কি। তো আজকে শাক দিয়ে রান্না করব। যেহেতু এই মাছগুলো তেলযুক্ত মাছ, এই মাছে তেল বেশি থাকে। তো শাক দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন চুলায় রান্না করি। চুলাটা দেখলে অনেকের হাসতে ইচ্ছে করবে। আসলে এই চুলা আমরা ধান সিদ্ধ করেছি, তো সেই চুলা দিয়ে রান্না করতেছি। আর খোলামেলা জায়গায় রান্না করলে ভীষণ ভালো লাগে। আর গ্রামে যাদের বাড়ি আছে তারা শীতকাল আসলে বিশেষ করে বাহিরেই রান্না করে, খোলামেলা জায়গায় রান্না করলে বেশ ভালো লাগে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই শাকগুলো কী শাক? এগুলো হচ্ছে পানি কলসি শাক। কোথায় কী বলে আমি জানি না। আমাদের এখানে এটাকে আমরা পানি কলসি শাক বলি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।